কারি গাছ ভারত মহাদেশ শুধু নয়, তার আশেপাশে বিভিন্ন দেশ, সে চীন হোক, মায়ানমার হোক, বাংলাদেশ হোক কিংবা শ্রীলঙ্কা হোক, এইসব এলাকার একটা অতি পরিচিত গাছ হচ্ছে এই কারি গাছ। কারি গাছের যে পাতা, এই পাতা স্বাদেতে কিছুটা সুন্দর সুস্বাদু একটা গন্ধ এনে দেয়, মুখরোচক করে তোলে। সেই কারণে বিভিন্ন ব্যবহার এর রয়ে গেছে। যেমন কেউ ডালে ফোড়ন হিসেবে ব্যবহার করে, কেউ তরকারিতে দেয়, কেউ বা ঝোল, কেউ বা মাছের ঝাল, বিভিন্ন জায়গায় এই কারির পাতা ব্যবহার করা হয়। কারি পাতা এমনিতে অক্ষয় যৌগিক পত্র, যেমন নিম পাতা, তেঁতুল পাতা, একটা পাতার উপরই বিভিন্ন পাতা রয়ে গেছে, এটাও ঠিক সেরকমভাবে এই পাতা অনেকেই দেখতে পাবে চানাচুরের মধ্যে গুঁড়ি গুঁড়ি অবস্থায়। পাতাকে এমনিতে ফ্রিজে রাখা যায় না, পাতাকে কী করতে হয়, শুকনো করতে হয়, কিন্তু সেখানে আবার তার গুণ অনেকটা কমে যায়। পাতার মধ্যে আছে ভিটামিন এ, বি, সি, তার ফলে কী হয় না, আমাদের দৃষ্টিশক্তিটা উপকার হয়, রোগ প্রতিরোধ শক্তিটা বেড়ে যায়। পাতা সবচেয়ে বড় ব্যবহার যেটা, সেটা হচ্ছে বহুমূত্র রোগে। বহুমূত্র রোগীরা এই পাতার ব্যবহার করলে অনেকখানি সুফল করতে পারে। এতে কী হয় না, তার মধ্যে একটা প্রতিরোধ শক্তি গড়ে ওঠে, যেটা মানুষ সাধারণভাবে বহু মানুষই এই বহুমূত্র রোগে ভোগে। পাতা যেমন ভালো, এই গাছ তেমনি ভালো। গাছ মোটামুটিভাবে প্রায় 20 ফুট পর্যন্ত উঁচু হতে পারে এবং মোটামুটি প্রায় 16 ইঞ্চি পর্যন্ত হতে পারে, তবে অতটা খুব কম দেখতে পাওয়া যায়। এই গাছের বংশ বিস্তার কীভাবে হয় সেটাও জানা দরকার আছে। গাছে সাদা ফুল ফোটে, ফুলগুলো সুগন্ধযুক্ত, সেই ফুল থেকে বীজ হয়, এখন সবুজ, তারপরে একটি বিষের রঙিন হয়ে ওঠে। সেই বীজ থেকেই হয় চারা, এক একটি ফুলে এক একটি মাত্র বীজ তৈরি হয় এবং সেই বীজটিও খেতে মিষ্টি স্বাদের। মোটামুটিভাবে কারি পাতার ব্যবহার প্রত্যেকটা মানুষ কাছেই